আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো ডিম পোস্ট করেও যে এত মজার মেয়োনিজ তৈরি করা যায়। তো এখন আমি অল্প তেলে 3টা শুকনা মরিচ আর কিছু রসুন কোয়া দিয়ে ভেজে নিচ্ছি। মরিচ যদি ঝাল হয় তাহলে 2টা দিবেন। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি 2টা ভেঙে। আমি কিন্তু এই মেয়োনিজে ভাজার তেলটা আমি দেব না, শুধু ডিম আর রসুন আর মরিচগুলো আমি উঠিয়ে নিব। তো কিছুক্ষণ হওয়ার পর আমি একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো হয়ে গেছে আমার ডিম পোস্ট, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো ডিম আমি ঠান্ডা করে ব্লেন্ডার জগে দিয়ে দিলাম রসুন আর শুকনো মরিচ বটা ফেলে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 2 চা চামচ পরিমাণ দিলাম গুঁড়া দুধ, আর দিলাম সামান্য লবণ আর 1 চা চামচ দুধ আর 1 চা চামচ তেল দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 টুকরা লেবুর রস আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস আর দিচ্ছি সামান্য পরিমাণ ভিনেগার। এখন আমি সব ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ঢাকনা খুলে দেখছি কেমন হয়েছে আমার মেয়োনিজ। খুবই সুন্দর হয়েছে। আপনারা আরও ঘন করতে চাইলে আরও 2-1 বার ব্লেন্ডার ঘুরিয়ে নেবেন। অনেক সুন্দর হয়েছে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে আমার মেয়োনিজটা। খুবই সুন্দর। যারা কাঁচা ডিমের মেয়োনিজ খেতে চান না তারা কিন্তু অতি সহজেই এভাবে বানিয়ে ফেলতে পারেন ঝটপট করে। আশা করি আজকের ঘরোয়া মেয়োনিজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব অল্প উপকরণে এত মজাদার মেয়োনিজ সত্যি একবার বানিয়ে খেয়ে দেখার মতো। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আর উৎসাহই আমাকে নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকবেন।